আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ খুব ভিন্ন ধর্মীয় একটা জুস আপনাদেরকে করে দেখাবো, আর সেটা হচ্ছে কাঁচা আমড়ার একটা টক এবং ঝাল, তার সঙ্গে অবশ্যই একটু মিষ্টি যোগ থাকবে এরকম একটা জুস। এই জুসটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। ভিটামিন সি এখান থেকে আমরা যেমন পাবো, তেমনি আমাদের খাবারে একটা ভিন্ন মাত্রা যোগ হবে। আজকে আমি আমার ছাদ বাগান থেকে আমড়া কালেক্ট করে তারপরে সেই আমড়া দিয়ে আপনাদেরকে জুস করে দেখাবো। দেখুন, ছাদে টবে আমরা কিন্তু অনেক ছোট ছোট গাছে খুব সুন্দরভাবে আমড়া চাষ করতে পারি, আর সেখানে কিন্তু 12 মাস খুব সুন্দর করে থোকা থোকা আমড়া ধরে। আজকে আমি দেখাবো যে আমড়া গাছ থেকে আমড়া নিয়ে কিভাবে করে সেই আমড়া দিয়ে জুস তৈরি করতে হয়। দেখুন, এভাবে করে আমরা আমড়াগুলো প্রথমে কালেক্ট করে নেব, তারপরে সেই আমড়া থেকে আমরা জুস তৈরি করব। গাছ থেকে আমড়াগুলো ছিঁড়ে নিয়ে এসে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট সিলনি দিয়ে প্রথমে আমাদেরকে আমড়াগুলো ছিলে নিতে হবে। এই আমড়ার জুসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা জুস। আপনারা এটা করে খেয়ে দেখলে বুঝবেন যেটা আসলে কতটা মজাদার। প্রথমে আমরা এভাবে আমড়াগুলোকে ছিলে তারপরে সেগুলোকে স্লাইস করে নেব। এই স্লাইসগুলো করার সময় কিন্তু অবশ্যই দেখবেন যেটা যেন পাতলা হয় স্লাইসগুলো, তাহলে আমাদের আমড়ার জুসটা করতে অনেক সুবিধা হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক এভাবে করে আমড়াটাকে আপনারা কেটে নেবেন। আমড়ার বীজটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা ভিতরে রেখে দেবেন। তারপরে এগুলোকে জাস্ট পাতলা করে এভাবে করে স্লাইস করে নিতে হবে আমাদেরকে, তাতে করে আমাদের আমড়া জুসটা করতে অনেক সুবিধা হবে। দেখুন, এভাবে পাতলা করে আমরা স্লাইস করে নেব। আমড়াগুলো কেটে নেওয়ার পরে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নেব। ব্লেন্ডারের জাগটা যেটা আমরা জুস করি সেটা আমরা নেব। তার মধ্যে কিন্তু আমাদের দেখবেন যে ছাকনা রয়েছে। এই ছাকনাটা যদি দেওয়া থাকে তাহলে দেখবেন যে এটা আমাদের ছাকতে সুবিধা হবে। আর যদি কারো ব্লেন্ডারে এটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা জুস করার পরে এটা অন্য একটা ছাকনায় ছেঁকে নিতে পারবেন। প্রথমে এর মধ্যে আমি আমড়াগুলো এভাবে করে দিয়ে দিলাম এবং আমি এখানে খুব অল্প পরিমাণে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে এই আমড়াগুলোকে ব্লেন্ড করে নেব। তারপরে আমি দেখাচ্ছি যে আসলে এটা কী করতে হবে। ব্লেন্ড করে আমি ফিরে আসলাম। দেখুন, ছাকনার মধ্যে আমার যে আমড়ার ছালগুলো রয়েছে, এর যে আঁশ রয়েছে সেগুলো কিন্তু সব ভিতরে থেকে গেল, আর আমার এখানে এর যে নির্যাসটা রয়েছে সেটা বেরিয়ে গেল। এখন আমি কিছু পুদিনা পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। পুদিনা পাতাগুলো এখানে এই জন্য দেব যে পুদিনা পাতার ফ্লেভারটা হয়ে এই জুসটা খেতে অনেক ভালো লাগবে। আর পুদিনা পাতা কিন্তু শরীরের জন্য আমাদের খুবই উপকারী। এভাবে কিছু পুদিনা পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যারা পুদিনা পাতা পছন্দ করেন না তারা এখানে এর বদলে কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু বিট লবণ এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর ঠিক আমার যতটুকু বিট লবণ প্রয়োজন ঠিক ততটুকু এখানে আমি দেব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। এই চিনিটাও কিন্তু স্বাদের উপরে নির্ভর করবে এবং কতটুকু পরিমাণ তার উপরে নির্ভর করবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাধারণ লবণ যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। 2 স্লাইস লেবু আমি এখানে চিপে দিয়ে দেব। এই লেবুর রসটা দিলে এখানে লেমনের একটা ফ্লেভার আসবে, তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে। এখন এই পুরো জিনিসটার মধ্যে আমি ঠিক কতটুকু জুস করব সেটা পানি দিয়ে দেবো। আমি এখানে 4 গ্লাস পরিমাণ জুস করব, তাই এখানে হাফ লিটার পানি আমি আরও অ্যাড করে দিলাম। এখন এই পুরোটাকে আমি আবার ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি। সব কিছু ব্লেন্ড করে আমি ফিরে এলাম। দেখুন, পুদিনা দেওয়ার জন্য এখানে একটা গ্রিনিশ ভাব চলে এসেছে, যেটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও ঠিক ততটাই মজা। এখন এটাকে আমি 2টো গ্লাসে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন যে এটা আমি ঢেলে দিচ্ছি। আপনাদের কারো যদি ব্লেন্ডারে এভাবে ছাকনা না থাকে তাহলে আপনারা অন্য একটা ছাকনা দিয়ে এটাকে একটু ছেঁকে নেবেন। এতে করে এর মধ্যে যে নির্যাসটা রয়েছে সেটা থেকে যাবে, আর এর মধ্যে যে ময়লাটা থাকবে সেটা কিন্তু একেবারে বাইরে থাকবে। এখন আইস কুচি দিয়ে আমি এগুলোকে পরিবেশন করব। আর কিছুটা লেমন দিয়ে এটাকে যদি আমরা সাজিয়ে দেই তাহলে দেখবেন যেটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। পুদিনা পাতার ফ্লেভার যেহেতু এখানে রয়েছে তাই এখানে আমি একটু পুদিনাও দিয়ে দেব। দেখুন, এভাবে করে আমরা এটাকে পরিবেশন করব।
ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।